পয়গম্বরের কিস্তি তৈয়ার করিবার বয়ান। ত্রিপদী ছন্দ। জিবরিল তরকিব বলে, নূহ নবী সেই কালে একে একে করে সব কাম। পহেলার তক্তা পড়ে দেখিলেন পয়গম্বরে, লেখা তাই আদমের নাম। দোসরা তক্তায় ফের নাম দেখেন শীষের, তেসরায় নূহ সাল্লে আম। হুদ নবী চৌথাতে, সাল্লে নবী পঞ্চমেতে, ষষ্ঠমেতে ইব্রাহিম নাম। হর তক্তায় এই মতে নবীদের নাম তাতে। 1,24,000 একে একে তক্তা পর যত হইল পয়গম্বর, নাম লেখা ছিল তা সবার। আখেরি তক্তার বিচে দেখে তাই লেখা আছে, মোহাম্মদ মুস্তফা সাল্লে আম। নূহ নবী তক্তা লিয়া জোড়ে তাই মেঘ দিয়া, পুরো হইল জাহাজের কাম। যবে নূহ পয়গম্বরে জাহাজ তৈয়ার করে, দেখে হাসে যতেক কাফের। নূহ পয়গম্বর বলে, হাসিতেছ সবে মিলে, হাসির মজা পাইবে আখের। তামাম কাফের কয়, নূহকে হইল ভয় শুকনা ডাঙাতে ডুবিবার। শুকনা জমিন পড়ে জাহাজ তৈয়ার করে, কিবা কিস্তি যাবে সৈন্যভর। শূন্যে নূহ পয়গম্বরে কহেন সবার তরে, থোড়া দিন বাকি আছে তার। জাহাজ তৈয়ার হইল, চারি তক্তা কমে গেল, বাদওয়ান কমে এক আর। ভাবে নবী দেলে দেলে, কি রূপেতে তক্তা মেলে, হেনকালে জিবরিল আইল। জিবরিল বলেন, তবে শোনো নবী একভাবে, খোদার হুকুম ऐसा হইল। আপে পাক পরওয়ারে নীল দরিয়ার ধারে, গাছ পয়দা করে সেখানেতে। আজিম দরক্ত সেই কেটে আনো এই ঠাঁই, তক্তা বাদওয়ান হবে তাতে। তক্তা তার লেহ চিরে লাগাও জাহাজ পরে, তবে কিস্তি ভাসিবে পানিতে। শুনে নূহ পয়গম্বরে সকল বেটার তরে, কহিলেন সে গাছ আনিতে। বেটাগণ শুনে তবে হেট সেরে রহে সবে, কেহ নাহি চাহে সেথা যেতে। জিবরিল কহেন, নবী উজ নামে মর্দ কবি, জড়ুয়ার সবাকে চাহিতে। উজকে ডাকিয়া লেহ, তাহাকে ভেজিয়া দেহ, রাহাঘাট ভালো মতে জানে। শুনে নবী খুশি হালে, উজকে ডাকিয়া বলে, কহিলেন উজের সামনে। হিন রহমাতুল্লাহ বলে, সবার কদম তলে, শোনো ভাই যত দিনদার। উজের বয়ান এবে শোনো সবে একভাবে, খোলসা আউহাল লিখি তার। পয়ার ছন্দ। জিবরিল বলিল, নবী শোনো সমাচার, ওনকের বেটা উজ বড় জোড়োয়ার। বড় উঁচা মোটা কোদ পাহাড় সমান, আসমানে ঠেকছে শের বড় পালোয়ান। বড়ই দারাজ কদ আছিল তাহার, কাপড়ে অজুদ ঢাকা না যাইত তার। পেটের জ্বালায় মর্দ পেরেশান থাকে, পেট ভরে খানা কবু না মিলিত তাকে। নূহ নবী বলেন উজের খাতেরে, পেট ভরে খানা আমি খিলাবো তোমারে। শোনো ভাই উজ আমি কহি যে তোমারে, মোর এক কাম তুজে হবে করিবারে। নীল দরিয়ার ধারে এক গাছ আছে, সেই গাছ লিয়া তুমি আইসো মেরা কাছে। এত শুনি গেল উজ নীল দরিয়ায়, গাছ লিয়া ফিরে উজ আইল সেথায়। নূহ পয়গম্বর দেখে খোসাল অন্তরে, জয়ের 3 রুটি নবী দিলেন তাহারে। 3 রুটি দেখে উজ গোস্সা হইল বলে, পেট ভরে খেলাইবে কওল করিলে। 3 রুটি কি হবে 100 রুটি খেলে, তবু পেট নাহি ভরে বুঝে দেখো দেলে। নূহ নবী বলে, উজ শোনো সমাচার, বিসমিল্লাহ বলিয়া রুটি খাও একবার। বিসমিল্লাহ বলিয়া রুটি খাও না এক্ষুনি, উজ পালুয়ান তবে এই কথা শুনি। আধখানা রুটি উজ ভেঙে লিয়া হাতে, বিসমিল্লাহ বলিয়া রুটি ডালিল মুখেতে। বিসমিল্লার বরকতে পেট ভরে গেল তার, আসুদা হইয়া গেল ফজলে আল্লাহর।
বাঁচিল আড়াই রুটি না পারে খাইতে, আসুদা হইল তার অর্ধেক রুটিতে। তারপরে নুহ নবী সেই গাছ হইতে চারি তক্তা নেকলিয়া লিল সে তাবিতে। আল্লাহর কুদরতে সেই পহেলা তক্তাতে আবু বকর সিদ্দিক নাম হইল তাহাতে, উমর খাত্তাব নাম হইল দোসরায়, ওসমান গনির নাম তেসরা তক্তায়, হজরত আলীর নাম চৌথা তক্তাতে, চারি আসহাবের নাম হইল এই রূপেতে। সেই চারি তক্তা আর এক বাদওয়ান, নুহ পাইগাম সেই কিস্তিতে লাগান। পুছিলেন নুহ নবী জিবরিলের তরে, এই চারি কার নাম বলো না আমারে। জিবরিল বলিলেন নবী শোনো সমাচার, মোহাম্মদ মুস্তফা যিনি হাবিব খোদার। এই চারি আসহাব তাহার জানিবে, নবীজির কাছে তারা হামেশা থাকিবে। এই চারি তক্তা যদি না দিতে কিস্তিতে, কিস্তি না কারার হইতো হাওয়া তুফানেতে। শুনিয়া খোসাল হইল নুহ পাইগম্বর, কিস্তি বোঝাই নবী করে তারপর। পাহাড়ের মতো বড় সে কিস্তি আসিল, 7 তবক কিস্তি বিচে তৈয়ার হইল। খোদার হুকুমে ফের জিবরিল আইল, নুহ পাইগম্বরে তিনি কহিতে লাগিল, বাইতুল মামুরে লেহ জিয়ারত করে, আসমানে তুলিবে আল্লাহ বাইতুল মামুরে। নুহ পাইগম্বর তবে এতেক শুনিয়া, বাইতুল মামুরে এলেন জিয়ারত করিয়া। ফেরেশতাকে ফরমাইল পাক সোবহানে, বাইতুল মামুরে তোলো চৌথা আসমানে। আল্লাহর হুকুমে তবে ফেরেশতা সকলে, বাইতুল মামুরে চৌথা আসমানে তোলে। 7 তবক কিস্তি বিচে নুহ পাইগম্বর, জুদা জুদা তোলে সবে কেতাবে খবর। আল্লাহর হুকুম হইল নুহ পাইগম্বরে, আদমের তাবুত তোলো লেহ কিস্তি পরে। নুহ পাইগম্বর তবে হুকুমে রব্বানি, শামসাদ কাটে সিন্দুক বানান তক্ষুনি। আদমের লাশ সেই সিন্ধুকেতে রেখে, তুলিয়া লিলেন কিস্তির পহেলা তবকে। ফের নেদা আইলো এসা নুহ পাইগম্বরে, তামাম জানোয়ার লেহ এক জোড়া করে। আর যত দরক্তের জ্বর আর দানা, কিস্তির বিচেতে তেরা তুলিয়া লেহনা। পাইগম্বর শুনে এসা হুকুমে রব্বের, এক জোড়া করে আনে যত জানোয়ারের। নবীজির সাথে যত মুমিন উম্মত, দোসরা তবকে তুলে নিলেন হজরত। পরেন্দা পাখিকে রাখেন তেসরা তবকায়, গরু বকরি হাতি ঘোড়া রাখেন চৌথায়। বাঘ ভাল্লুক আর যত দরেন্দায়, তুলিয়া নিলেন নবী পাঁচঙ্গা তবকায়। হরেক দানা আনা ছটঙ্গা তবকে, তামাম গাছের জ্বর সাতঙ্গায় রাখে। জিবরিল আসিয়া ফের বলে পাইগম্বরে, আলামত তুফানের বলি যে তোমারে। তুন্দুরের বিচে যাবে নেকলিবে পানি, তক্ষুনি বুঝিবে সেই তুফান নিশানি। আল্লাহ তাআলা ফরমাইল নুহ পাইগম্বরে, শোনো নুহ বলি আমি তোমার খাতিরে। যে অক্তে আওলাদ তেরা যতে কুফর, ডুবিতে থাকিবে যাবে পানির ভিতর। সে অক্তে আমাকে তুমি কিছু না কহিবে, সে অক্তে বলিলে কেহ রেহাই না পাবে। এই রূপে কিছুদিন গজরিয়া যায়, তুফানের নিশানি এই শোনো হে সবাই। একদিন নুহের বিবি আটা গুন্দেলিয়া, রুটি পাকাইতেছিল তন্দুরে হইয়া। ऐसाई অক্তে দেখে বিবি নজর করিয়া, তুন্দুর থাকিয়া পানি আইসে নেকলিয়া। এতেক দেখিয়া বিবি তাজ্জব হইয়া, নবীজির তরে দিল খবর যাইয়া। গায়েবী আওয়াজে বাড়ি কহে আর বার, শোনো নুহ বলি আমি কারণে তোমার। জোড়া জোড়া জানোয়ার হর কেসের মেয়ের, তুলে লেহ কিস্তি পরে নাহি করো দের। ইমান আনিয়া যারা আইলো দিনেতে, তুলে লেহ তাহা সবে কিস্তির পরেতে।
খোদার হুকুম নবী পাইয়া এমতে জোড়া জোড়া জানোয়ার তোলেন কিস্তিতে। বরজাতি করিয়া গাধা চড়িতে না চায়, গোসা ভরে পাইগম্বার বলেন গাধায়, সোনরে মলুন আইসো কিস্তিতে চড়িয়া, সওর হইল গাধা এতেক শুনিয়া। যে অক্তে মলুয়ান নবী গাধাকে বলিল, শয়তান গাধার সাথে সওয়ার হইল। কিস্তিতে উঠিল নবী 3 বেটা সাথে, শাম আর হাম আর ইয়াফাস নামেতে। ইমান না আনিয়ে যারা আইল দিনেতে, সওয়ার হইল তারা নবীজির সাথে। নবীজির বেটা এক কেনান নামেতে, গরুরি করিয়া নাহি উঠিল কিস্তিতে। কেনানের তরে নবী ডাকিতে লাগিল, না শুনে বাপের কথা পাহাড়েতে গেল। শোনো বেটা যদি মেরা না মানো বচন, পানিতে ডুবিয়া তেরা হইবে মরণ। কেনান কহিল বাবা শোনো সে খবর, পাহাড়ে চড়িব পানি কি করিবে মোর। এত শুনি পাইগম্বর বলেন কেনানে, কেহ না বাঁচিবে এই পানীয় তুফানে। এলাহি বাঁচাই যাকে সেজন বাঁচিবে, নহে পানিতে ডুবে হালাক হইবে। নুহ পাইগম্বরে বিবি আওয়ালা নামেতে, বেদিন আসিল নাহি চড়িল কিস্তিতে। আসমান হইতে গরম পানি নেকলিল, জমি হইতে ঠান্ডা পানি বাহির হইল। গরম শরৎ পানি হইল একসাথ, ডুবিয়া মরিল তাতে কাফের কম জাত। কেতাবেতে এই হাল খোলসা লিখিল, 40 দিন রাত পানি বর্ষিয়াছিল। বাড়িয়া উঠিল পানি ऐसा জোর করে, 40 গজ উঁচা হইল পাহাড় উপরে। ফান হইল আর পানি বর্ষিল, তামাম দুনিয়া সব পানিতে ডুবিল। উজ পালুয়ান ऐसा বুলন্দ আসিল, উজের জানু তক সেই পানি ছিল। কাফের আসিল উজ কহে না মারিল, তাহার সবর এই কেতাবে লিখিল। নুহ নবীর জন্যে উজ মেহনত করিল, নীল দরিয়া হইতে গাছ তুলিয়া আনিল। নবীজি উপরে এই এসান আসিল, এ কারণে উজ নাহি ডুবিয়া মরিল। জাহাজ উপরে নবী খাড়া হইয়া দেখে, পাহাড় উপরে কেনান চাই চারিদিকে। সেই অক্তে আইল ऐसा পানির তুফান, দেখিতে দেখিতে ডুবে মরিল কিনান। নুহ পয়গম্বর দেখে কাঁদিতে কাঁদিতে, আসমানে তাকিয়া নবী লাগিল কহিতে, এলাহি আলমিন আল্লাহ পরওয়ারদেগার, আপনি আমার সাথে করেছ কারার। তুফানে থাকিয়া তুজে লিব বাঁচাইয়া, আওলাদ তোমার সব থাকিবে বাঁচিয়া। তাহার জবাবে বাড়ি আইসাই বলিল, কেনান ফরজন্দি হইতে বাতেল হইল। কেনান বেদিন হইল বেঈমান, কেমনে ফরজন্দ তেরা হইবে কেনান। খামোশ হইল নবী পাইয়া জবাব, জাহান ডুবিয়া গেল পানিতে সইলাব। পানির উপরে কিস্তি ভাসিয়া বেড়ায়, জাহাজে গলিজ হইল পেশাব ঝাড়ায়। বদবুই হইল ऐसा টেকা তাই ভার, দেখিয়া হজরত নুহ হইল বেকারার। সেই ঘড়ি জিবরিল আসিয়া পৌঁছিল, নুহ পাইগম্বরে তিনি কহিতে লাগিল, এক জোড়া হাতি আছে কিস্তির পাঁজার, হাতিনীর কপালে হাত ফেরো একবার। নুহ পাইগম্বর তবে হুকুমে খোদার, হাতিনীর কপালে হাত ফেরে আপনার। এক জোড়া যশুয়ার নেকলে নাক হইতে, কিস্তির গলি সব লাগিল খাইতে। কিস্তি হইল সাপ বদবু গেল দূরে, শয়তান কিস্তিতে ছিল ভাবিয়া অন্তরে। শুয়ারের কপালেতে হাত ফেরাইল, এক জোড়া চুহা নাক হইতে নিকলিল। কিস্তির তামাম তক্তা লাগিল কাটিতে, শয়তানের তরে নবী পাইল দেখিতে। শয়তান দেখিয়া নবী পৌঁছেন তখন, কিস্তিতে কি রূপে আইলে কহরে মলুন। শয়তান শুনিয়া তবে লাগিল কহিতে, গাধাকে কিস্তিতে যবে ছিলে চড়াইতে।
সারারতি করে গাধা না চড়ে কিস্তিতে, মলওয়ান বলিয়া তারে ডাকিল পরেতে। আমি বলি তুমি বুঝি ডাকিলে আমায়, কিস্তিতে সওয়ার আমি হইলাম তাই।